হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব চিকেন পোলাও। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াইয়ে মোটামুটি 100 গ্রাম অয়েল নিয়ে নিলাম, সর্ষের তেল। এবার তেলটা আমাদের গরম হয়ে এসছে। এবার এতে আমরা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতার ফোড়ন দিলাম। জিরে আমরা 1/2 টেবিল চামচ ইউজ করছি। এবার এতে আমরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে দিয়ে নিচ্ছি। এতে সামান্য পরিমাণ আমরা লবণ অ্যাড করব যাতে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবার পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে এসছে। এবার এতে আমরা 3 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট সেটাকে দিয়ে নিলাম। 1:1 অনুপাতে আমরা আদা রসুন ইউজ করছি এবং সেটি আবার 3 টেবিল চামচ দিলাম। এবার এটাকে আমরা ভালোভাবে কষবো যতক্ষণ না আদা ও রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এতে খুব সামান্য পরিমাণ আমরা লবণ অ্যাড করলাম। এবার আদা রসুনটা আমাদের কষা হয়ে গেছে। এবার এতে আমরা 750 গ্রাম মতন চিকেন সেটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা এটাকে ভালোভাবে এখন কষবো। এই অবস্থাতে আমরা চিকেনে লবণ যেটুকু দরকার সেটা আমরা দিয়ে নেব। আমাদের চিকেনটা 10 মিনিট কষা হয়ে গেলে তারপর এতে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। তো 10 মিনিট হয়ে গেছে কষা। এবার আমরা 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরের গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে হলুদ ইউজ করছি। এবং ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা গোটা মধ্যে থেকে সামান্য পরিমাণ চিড়ে দিয়েছি, সেটাকে দিলাম 8 থেকে 10টা। আবারও আমরা 5 মিনিট কষিয়ে নিয়ে এতে আমরা আলু দিয়ে দেব। আমরা ছোট ছোট সাইজের আলু, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সেটাকে আমরা মধ্যে থেকে অর্ধেক করে নিয়ে সেগুলোকে দিয়ে নিচ্ছি। মোটামুটি 250 থেকে 300 গ্রাম আলু সেটাকে দিয়ে এবার আমরা চিকেনটাকে কষবো। আলুটা দেওয়ার পর আমরা 10 মিনিট মতন কষেছি। এবার এতে আমরা জল অ্যাড করে দেবো 300 থেকে 400 গ্রাম মতন।
তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তো আমাদের জলটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে এসছে। এবার একটু এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এতে আমরা টক দই ইউজ করব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে এতে টক দই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ ফেটিয়ে রাখা। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না তো আমাদের দইটা ফেটে যেতে পারে। দিয়ে আমরা এটাকে আবারও কুক করব 5 মিনিট। আমাদের 5 মিনিট কুক হয়ে যাওয়ার পর আমরা এতে টমেটো, খুব পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো, সেটাকে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের তেল সব ছেড়ে দিয়েছে, দইটাও আমাদের একদম গ্রেভির সাথে মিশে গেছে। আমাদের চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু বড় পাত্রে দিয়ে নেব। যেহেতু আমরা চালটা আর কি পোলাওটা বানাবো, চালটার পরিমাণটা অনেকটা এখানে আটবে না, এই কারণে আমরা চিকেনটাকে একটু এর থেকে বড় পাত্রে অ্যাড করে নেবো, তাহলে আমাদের কুকটা ভালো হবে। এবার বড় পাত্রে আমাদের চিকেনটা অ্যাড করে নিয়ে এতে আমরা 45 মিনিট মতন ভিজিয়ে রাখা বাসমতি রাইস সেটাকে দিয়ে নিচ্ছি। আমরা 3 কাপ চালে 6 কাপ জল ইউজ করেছি এবং সেটাকে একেবারে জল শুদ্ধ দিয়ে দিলাম। চালটা অ্যাড করে নেওয়ার পর আমরা এতে এবার গরম মশলা এবং পরিমাণ মতন লবণ অ্যাড করে নেব। যেহেতু আমাদের চিকেনেও লবণ দেওয়া ছিল, তাই ঠিক সেইভাবেই লবণটা দিতে হবে। এবং আমরা 2 থেকে 3 টেবিল চামচ গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা এতে 2 থেকে 3 টেবিল চামচ মতন ধনেপাতা কুচি অ্যাড করে নিলাম। তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে যতক্ষণ না আমাদের জলটা ফুটে যাচ্ছে ততক্ষণ অবধি। তো আমাদের জলটা ফুটে এসছে। এবার আমরা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে দিলাম। মোটামুটি আমাদের 3 মিনিট ঢাকা দেওয়া ছিল। তারপর আমরা একটু নিচটা লেগে যাবে, সেই কারণে আমরা খুন্তি দিয়ে নিচটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের চালগুলো বেশ বড় বড় হয়ে এসছে। দিয়ে নিচটাকে একটু ছাড়িয়ে দিয়ে আমরা আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করতে হবে। আমরা আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন পোলাওটা কত ঝরঝরে হয়ে এসছে। এবার এই অবস্থাতে আমরা এতে ঘি অ্যাড করে নেব। আমরা 3 থেকে 4 টেবিল চামচ মতন দেশি ঘি সেটাকে দিয়ে নিচ্ছি। ঘি যারা ঘি খান না তারা ঘি দিবেন না, অবশ্য পোলাওয়ে ঘি না দিলে ভাল লাগে না, ঘিটা কম্পালসারি। তো আমরা ঘি দিয়ে নিলাম। চাল ও জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে, না তো আমাদের পোলাও কাঁচাও থেকে যেতে পারে, আবার অনেক সময় গলেও যেতে পারে। আর গ্যাসের ফ্লেম সবসময় লো।
রাখতে হবে। আমাদের পোলাওটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো আমরা এর উপর কটা সামান্য ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে এটাকে সামান্য ঠান্ডা হতে দেব, দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। তো আমাদের পোলাওটা রেডি, আমরা একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।